দর্শক, আমরা বান্দরবনের লামার উদ্দেশ্যে রওনা দিয়েছি কক্সবাজার পেকুয়া থেকে। আমাদের এখন গন্তব্য হলো চকরিয়া বাস স্টেশন, যেখান থেকে আমরা চাঁদের গাড়িতে করে লামার উদ্দেশ্যে রওনা দেব। দর্শক, ভিডিওতে দেখা যাচ্ছে পেকুয়া উপজেলার রাস্তার দুধারে সবুজের সমারোহ, যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। দর্শক, ইতিমধ্যে আমরা চলে আসছি চকরিয়ার বাস স্টেশন, যেখান থেকে আমরা এই চাঁদের গাড়িতে করে রওনা দেব বান্দরবনের লামার উদ্দেশ্যে। দর্শক, একটি বিষয় না বললে নয়, তা হলো আপনারা যারা চকরিয়া থেকে লামায় আসবেন, সঙ্গে করে অবশ্যই নিজের এনআইডি কার্ডের 2 কপি রঙিন ছবি নিয়ে আসবেন। না হয় প্রতিমধ্যে আপনাদের থেকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিড়ম্বনার শিকার হতে হবে। দর্শক, দেখা যাচ্ছে আমরা চলে আসছি বান্দরবনের লামার সে বিখ্যাত রিভার ভ্যালিতে। দেখা যাচ্ছে বান্দরবনের পাহাড়ের বুক চিরে বয়ে চলা লেক। এই লেকটি বান্দরবনের লামার ফাঁসিয়াখালী হয়ে চকরিয়ার বিখ্যাত মাতামুহুরী নদীতে গিয়ে মিলিত হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি লেকের দুপাশে সবুজের সমারোহ। এগুলো হলো মূলত উপজাতিদের রোপণ করা শস্য। শস্য বলতে আমি নিজের চোখে যা দেখেছি, তার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ছিল তামাক। শুধু যে বান্দরবনের লামা তা বললে ভুল হবে। সেই চকরিয়া থেকে মাতামুহুরী চর হতে শুরু করে আশেপাশের এলাকায় তামাক চাষ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও এখানে তামাকের পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজির আবাদও লক্ষ্য করা গিয়েছে। আমরা এখন বর্তমানে রয়েছি রিভার ভ্যালিতে। এই রিভার ভ্যালি লেক হয়ে আমরা চলে যাব সুকিয়া ভ্যালিতে। বলতে গেলে বান্দরবনের লামার দুটি বিখ্যাত পর্যটন স্পট হলো সুকিয়া ভ্যালি ও মিরিঞ্জা ভ্যালি। সুকিয়া ভ্যালি ও মিরিঞ্জা ভ্যালির মূল আকর্ষণ হলো এখানকার ভোরবেলার ভিউ। ভোরবেলায় আপনি আকাশের মেঘ স্পর্শ করার সুযোগ পাবেন, যার জন্য আপনাকে আগে ভাগে এখানে অবস্থিত রিসোর্টসে বুকিং করতে হবে। এখানে অনেকগুলো ঝুপড়িঘর ও টেন্ট রয়েছে, যেখানে চাইলে আপনি রাত্রি যাপন করতে পারেন। এই ভিডিওতে আমি মূলত রিভার ভ্যালির লেকের পাহাড়ের দুধারের লেকের যে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য তা কিছুটা দেখানোর চেষ্টা করেছি।
আমাদের পরবর্তী ভিডিও হবে মিরিঞ্জা ভ্যালি নিয়ে, যেখানে আমরা আজকে রাত্রি যাপন করব এবং আগামীকাল অবলোকন করব এখানকার যে মূল আকর্ষণ, উপত্যকায় দাঁড়িয়ে আকাশের মেঘ স্পর্শ করার যে অনুভূতি সেটা। আকাশের মেঘ ছোঁয়ার অনুভূতি পাওয়ার জন্য একসময় বিখ্যাত ছিল বান্দরবনের নীলগিরি এবং সাজেক, যা এখন আপনি চাইলে মিরিঞ্জা ভ্যালিতেও উপভোগ করতে পারেন। রিভার ভ্যালির ভিডিওর আজকের এই পর্ব থেকে আমি মোহাম্মদ আমির হোসেন এখানেই বিদায় নিচ্ছি। আমার পরবর্তী ভিডিও হবে মিরিঞ্জা ভ্যালি নিয়ে, সেটা দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।